নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল। বাঙালিরা মাছ খেতে খুব পছন্দ করে। দুপুরে কিংবা রাতে এরকম পাবদা মাছের তেল ঝাল যদি রান্না করা যায় তাহলে গরম ভাতে আর কিছুই লাগে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে পাবদা মাছের তেল ঝাল রান্না করে থাকি। লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলে সামান্য একটু লবণ দিয়ে লবণ আর তেল কড়ার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মেরিনেট করা মাছগুলি আমি তেলে দিয়ে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা খুন্তি দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দিলাম, তাহলে মাছ ফুটে আর তেল গায়ে পড়বে না। মাছের একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন মাছগুলি উল্টিয়ে দিলাম, আবার সেই একইভাবে ঢাকা দিয়ে দিলাম। মাছগুলি তেলে ছিটে নিই। এখন মাছগুলি হালকা করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তারপর কড়ার সাইডে এভাবে রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আর এভাবে সাইডে রেখে আমি আরও দুটো মাছ কড়াইয়ে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি মাছ দুটো ভেজে নেব। আমি এখানে 4টা মাছ নিয়েছি। মাছে তেল হলুদ মাখানোর সময় সামান্য একটু ময়দা মেখে নিয়েছি। পাবদা মাছ ভাজার সময় লবণ আর হলুদ মাখানোর সময় সামান্য একটু ময়দা দিয়ে দিলে তাহলে আর মাছগুলি ভাঙবে না, আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর তেলও ছিটে পড়বে না। দেখুন, মাছগুলিতে সামান্য একটু ময়দা মাখানোর ফলে মাছগুলি ভেঙে যায়নি, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলি আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলি নামিয়ে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর 15 থেকে 20 সেকেন্ড নেড়েচেড়ে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আর 4টা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না, তবে আপনারা যদি পছন্দ করেন এখানে জিরে আর ধনের গুঁড়ো অবশ্যই দিতে পারেন। আমি এখানে স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে ঝোলটা তিতকুটে হয়ে যাবে। মশলা যত ভালো করে কষানো হবে ঝোলটা খেতে ততই ভালো লাগবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুসারে জল। গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুসারে জলটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর এখন ভালো করে ঝোলটা ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটে উঠলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলি। আমি এখানে কুসুম গরম জল দিয়েছি। দেখুন, ফেনা আসতে শুরু করেছে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম, তারপর এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলি আমি দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে 2 মিনিট ফুটতে দেব। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। মাঝে মাঝে এইভাবে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।